আমাদেরকে তারা শুধু রাজাকার গ্রুপের যারা আছে ধর্মের নামে অধর্মগ্রবাদী এবং কি অনিবন্ধিত দল তাদেরকে নিয়ে বৈঠক করেন, অথচ আমাদেরকে নিয়ে তারা ডাকলেন না। তো কারণ আমরা তাদের অন্যায়ের তাদের অসৎ কাজগুলোর তারা দেশকে ধ্বংস করে দিচ্ছেন, আমরা তাদের প্রতিবাদ করছি। আমি বিশ্লেষণ করেছি কিনা সরকার এদের সাথে অ্যাড করি, যেটা হচ্ছে ভাইয়ের সাথে কথা বলে যে সমস্যাগুলো উঠে এসেছে সমাধানের চেষ্টায় আপনারা কতটুকু রাজপথে হোক বা রাজনৈতিক ভাবে হোক আপনারা কতটুকু মোকাবেলা করতে পারবেন, আমরা আদৌ পারবেন না? আপনারা কোনো পরামর্শ দিবেন? রাষ্ট্র প্রতিষ্ঠায় কি সমাধান কিনা সেটা বলতে পরামর্শ দিবেন? আমরা এই সরকার আসার শুরু থেকেই আমরা প্রেস ক্লাবের সামনে একাধিক সমাবেশ করেছি, আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা তাদেরকে সতর্ক করেছি যে তারা যেভাবে দেশকে দলীয়করণ করছেন, জঙ্গিবাদকরণ করছেন, অর্থনৈতিক ধ্বংস হবে, ক্রাইসিস সৃষ্টি হবে এবং জনজীবনের সংকট সৃষ্টি হবে, জননিরাপত্তা ধ্বংস হয়ে যাবে। তারা আমাদের পদক্ষেপ শুনেন নাই। আমরা তাদেরকে বলেছিলাম সব দলকে নিয়ে পরামর্শ করে কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায়, কিভাবে অর্থনীতি রক্ষা করা যায়, কিভাবে সামাজিক নিরাপত্তা রক্ষা করা যায় কাজ করার জন্য। আমরা এই সরকারকে শুরু থেকেই প্রথমেই 10টা আমরা দাবি দিয়েছিলাম, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে, প্রেস ক্লাবের সামনে জনসমাবেশ করে অনেকভাবে আমরা সেটা তুলে ধরেছি এবং এই সমাধানে একমাত্র আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো ইনসানের বিপ্লবের কাছে আছে যে এটা সমাধান হচ্ছে মানবতার রাষ্ট্র। এক গোষ্ঠীর রাষ্ট্র হলে, দলীয়করণ হলে সন্ত্রাস হবে, গুন্ডামি হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না, অর্থনীতি ধ্বংস হবে। এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মানবতার রাষ্ট্র প্রয়োজন, মানবতার রাজনীতি প্রয়োজন। আমরা দেখেছি যে বিগত সময়েও অর্থনৈতিক ধ্বংস হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিন্তু বর্তমানে তার চেয়ে বেশি। বিগত সরকারের আমলে $1 ছিল 115 টাকা থেকে 117 টাকা পর্যন্ত, আর এখন 130 টাকায় পৌঁছে গেছে। তো এটা তাদেরই অর্থনৈতিক ব্যর্থতার ফল। এভাবে আমরা দেখি একটা সরকার আসলে শুধু বিগত সরকারকেও দেখেছি, বর্তমান সরকারকেও আমরা দেখছি যে ক্ষমতায় এসে শুধু পূর্ববর্তী সরকারকে গালি দেন, তাদের কথাই তাদের উপর দোষ চাপিয়ে দেন। এটা আসলে সেটা গ্রহণযোগ্য নয়। এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে। আজকে 5-6 মাস হয়ে গেছে, এখানে তারাই বর্তমান অবস্থা ধ্বংস করেছেন। যে লক্ষ লক্ষ কলকারখানা, শিল্প কারখানা যেগুলো আগে লাভজনক ছিল, যেগুলোতে লক্ষ লক্ষ মানুষ মানে চাকরি পেয়েছেন, তাদেরকে কিভাবে চাকরিচ্যুত করা হলো? এটা কোন ধরনের অর্থনৈতিক পদক্ষেপ? এটা গণবিরোধী, দেশ বিরোধী, এটা একটা হিংসা বিদ্বেষ, এটা দেশকে, রাষ্ট্রকে, জনজীবনকে ধ্বংস করা। তো এইভাবে তারা এটা পূর্ববর্তী সরকারের উপরে শুধু দায় চাপিয়ে দিলে হবে না, বর্তমান দায় তাদেরকে নিতে হবে। তাদের কার্যকলাপের ফলেই আজকের এই অর্থনৈতিক অবস্থা দেখা দিয়েছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সম্প্রতি যে আমরা সর্বদলীয় বৈঠক হলো প্রধান উপদেষ্টা, সেখানে তো আপনারা ডাক পান না, আমাদেরকে তারা শুধু রাজাকার গ্রুপের যারা আছে ধর্মের নামে অধর্মগ্রবাদী এবং কি অনিবন্ধিত দল তাদেরকে নিয়ে বৈঠক করেন, অথচ আমাদেরকে নিয়ে তারা ডাকলেন না। তো কারণ আমরা তাদের অন্যায়ের তাদের অসৎ কাজগুলোর তারা দেশকে ধ্বংস করে দিচ্ছেন, আমরা তাদের প্রতিবাদ করছি। এই যে এখন পাহাড়ি ভাইদের উপরে, ছাত্রদের উপরে যে আক্রমণ করছেন, আমরা তো এটা মানবিক দায়িত্ব, আমাদেরকে তো প্রতিবাদ করতে হবে। দেশকে রাজাকারকরণ করছেন, আমরা তো এটার প্রতিবাদ করতে হবে। দেশ সব মানুষের, দেশ এক ধর্মের, এক দলের, এক জাতির, এক গোত্রের নয়। এভাবে তাদের কার্যকলাপের কারণেই দেশ ধ্বংস হচ্ছে, অর্থনৈতিক ধ্বংস হচ্ছে, সামাজিক নিরাপত্তা ধ্বংস হচ্ছে। এগুলো পূর্ববর্তী সরকারের অবশ্যই দোষ আছে, কিন্তু সেটার উপরে চাপিয়ে দিয়ে নিজেদের মানে ব্যর্থতা ঢাকার কোনো অবকাশ নাই।